স্ক্রিনে দেখা যাচ্ছে ইলিশ মাছ। আমি সরিষা ইলিশ রান্না করলাম। প্রথমে সরিষা, কাঁচামরিচ, পেঁয়াজ একসাথে শিলপাটায় বেটে নিচ্ছি। যদিও ব্লেন্ডারে করা যায়, কিন্তু মিহি হয় না, এই জন্য আমি পাটায় বেটে নিচ্ছি। স্ক্রিনে দেখতে পাচ্ছেন, ওখানে কাঁচামরিচ দিতে হবে তিতা না হওয়ার জন্য। ম্যাক্সিমাম তিতা পড়ে, তাই আমি একটু কাঁচামরিচ দিয়ে দিলাম। এবার কড়াইয়ে সরিষার তেল, পেঁয়াজ কুচি, পেঁয়াজ বাটা, এক্সট্রা একটু পেঁয়াজ বাটা নিলাম, কড়াইয়ে দিলাম। এরপর মরিচ গুঁড়ো, ধনিয়া গুঁড়ো দিয়ে দিলাম। আস্তে আস্তে কষতেছি। কাঁচামরিচ বাটা, সরিষা বাটা দিয়ে দিলাম। মিক্সিতে একটু পেঁয়াজ ছিল, ধুয়ে দিয়ে দিলাম। এটা রান্না করতে একটু সময় লাগে না, অনেক সহজ রেসিপি। লবণ দিয়ে দিলাম। কষানোর জন্য আরেকটু পানি দিয়ে দিলাম। সরিষার তেলটা কোনোভাবে স্কিপ করা যাবে না। সরিষার তেল দিয়ে যদি রান্না না করেন, সরিষা ইলিশের স্বাদ পাওয়া যাবে না। ভালো মতো কষে নিচ্ছি। মশলার উপর তেল উঠে আসার পরে আমি ইলিশ মাছ দিয়ে দিলাম। সরিষা ইলিশ আমাদের ওইদিকে খায় না, আমরা তো ফেনীর, ওইদিকে খায় না, কিন্তু খুলনার এদিকে সবাই খায়। এই জন্য আমার ছেলে পছন্দ করে, কিন্তু আমরা তেমন কেউই পছন্দ করি না। আমার ছেলের জন্য রান্না। আমার ছেলে ওর বন্ধুর বাসায় এই সরিষা ইলিশটা খাওয়ার পর থেকেই ও বলে, ওই জন্য আমি প্রায় রান্না করে দিই। তো ওইভাবেই রান্না করতেছি, তেমন কোনো বেশি মশলা না, কিন্তু খেতে মোটামুটি মজা। আপনারা রান্না করবেন, যদিও অনেকে পারে, নতুনদের জন্য রেসিপিটা। এটা পোলাওর সাথে ভাল লাগে, সাদা ভাতের সাথেও ভাল লাগে। আমি উল্টে দিলাম মাছ। একটু গরম পানি দিয়ে দিচ্ছি সিদ্ধ হওয়ার জন্য। অল্প ইনগ্রেডিয়েন্টসে মজাদার রান্না। কাঁচামরিচ দিয়ে দিলাম। লবণ একটু কম হয়েছে, একটু লবণ দিয়ে দিলাম। আমার কাছে কেমন একটা স্বাদ লাগছে, তাই আমি ব্যালেন্সের জন্য একটু চিনি দিলাম। এটা না দিলেও চলে, কিন্তু আমি একটু দিলাম। নামানোর আগে একটু সরিষার তেল দিয়ে দিবেন, নামিয়ে দিলেও কোনো সমস্যা নাই। ইলিশ মাছ তৈরি। আল্লাহ হাফেজ।